নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইদাউট রেসিপি চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। আজকে বিহারের একটি অত্যন্ত জনপ্রিয় খাবার ছাতুর পরোটা, তার সাথে চোখা আর তার সাথে একটু পেঁয়াজের স্যালাড, পুরোটাই কমপ্লিট একটা প্লেট আপনাদেরকে তৈরি করে দেখাবো। এটার মধ্যে আমি একটু টুইস্ট দিয়েছি, আচারি ছাতুর পরোটা করেছি, এটার স্বাদ আরও বেড়ে গেছিলো, তো সেটাই আপনাদেরকে দেখালাম। তো প্রথমে পরিমাণ মতো আটা নিয়েছিলাম, এটাতে কিন্তু ময়দা দিয়ে আমি করি না। আটা নিয়েছিলাম, তাতে স্বাদ মতো নুন দিয়েছিলাম আর কালো জিরে হাতে ডলে দিয়ে দিয়েছিলাম। ওটা 1 চামচ মতো কালো জিরে নিয়েছিলাম আর 2 চামচ মতো তেল দিয়ে ওটাকে ভালো করে ময়াম দিয়ে আমি মেখে নেব। এমন একটা ডো তৈরি করব যেটা না খুব সফট না খুব হার্ড। যেহেতু এটা কিছুক্ষণ রেস্টে থাকবে, সেহেতু আটাটা যদি খুব সফট হয়ে যায় তাহলে কিন্তু পুর ভরতে অসুবিধা হবে। সেই জন্য ওরকম একটা ডো তৈরি করব যেটা খুব সফটও নয় আবার খুব শক্তও নয়। আবার একটু অল্প তেল দিয়ে ওটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো অন্তত 15 মিনিট। তারপরে চোখার ব্যবস্থা করে নেব। তো আমি নিয়েছি বেগুন আর আলু চোখা করব, তার জন্য 2টো বেগুন, 2টো টমেটো আর 2টো আলু। আলুটা আলাদা করে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, বেগুন আর টমেটোটা একসাথে সেদ্ধ করেছিলাম। এরকমভাবে টমেটোর মধ্যে সামনে একটু কাট লাগিয়ে নেবেন আর পেছন দিকটাতেও একটু কাট লাগিয়ে নেবেন, তাহলে কী হবে, টমেটোর চোখলাগুলো ছাড়াতে, খোসাগুলো ছাড়াতে সুবিধা হবে। আর বেগুনটাকে অবশ্যই একটু কেটে চিড়ে চিড়ে ভেতরটা দেখে নেবেন, কারণ অনেক সময় বেগুনে পোকা থাকে। গোটা বেগুনটা সেদ্ধ করার চেষ্টা করবেন না। দেখুন আমি এরকম লম্বা লম্বা করে চিড়ে নিয়ে ওটাকে সেদ্ধ করতে বসাবো এবং ভেতরটা ভালো করে দেখে নেব যে কোনো পোকা বা কোনো দাগ বা কিছু আছে কি না। নাহলে অনেক সময় গোটা বেগুন সেদ্ধ করতে গেলে এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়। কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে নুন দিয়ে একটু ঢাকা দিয়ে আমি ওটাকে সেদ্ধ করে নেব। এবার চোখার জন্য কিছু মশলা রেডি করে নিতে হবে। তার মধ্যে নিয়েছিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকে আমি গোল গোল রিং করে কেটে নিয়েছিলাম 2টো, সেটা আমি স্যালাডের জন্য রেখেছিলাম। আর একটা পেঁয়াজ স্লাইস করে নিয়েছিলাম চোখার জন্য। আর 2টো গোটা রসুন নিয়ে নিয়েছিলাম আর 3টে কাঁচা লঙ্কা, এটা আমি চপারে চপ করে নিয়েছিলাম। এটা দুভাগে ভাগ হয়ে যাবে। আচারি মশলার জন্য লাগবে 1 চামচ মতো জিরে, 1 চামচ ধনে, হাফ চামচ সর্ষে আর 15 থেকে 20টা গোলমরিচ, 3টে থেকে 4টে শুকনো লঙ্কা গোটা, 1 চামচ মতো কালো জিরে, লাগবে হচ্ছে 1 চামচ মতো মৌরি, আর লাগবে 1 চামচ মতো জোয়ান। এই মশলাটা একটু বেশি পরিমাণেই বানিয়ে নেব। এটা চোখাতেও যাবে আর এটা ছাতুর মধ্যেও যাবে। একটু নুন দিয়ে খুব ভালো করে রোস্ট করে নেব। মনে রাখবেন এটা যেন পোড়া না লাগে, দিয়ে গুঁড়ো করে নেব। একদম বেগুন আর টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবার টমেটোর খোসা ছাড়িয়ে বেগুন আর টমেটোটা আমি একটা জায়গায় তুলে নেব। তুলে ওটাকে ঠান্ডা করতে দেব। আলুটাও সেদ্ধ হয়ে গেছিলো, ওটাও একসাথে ঠান্ডা করতে দেব। এবার চোখাটা মেখে নিলাম। ঠান্ডা করার পরে দিয়ে ওটার মধ্যে নুন, আচারের মশলা দেব, একটু আমচুর পাউডার, আমচুর পাউডারের সাথে হাফ চামচ মতো চাট মশলাও দিয়ে দিয়েছিলাম। এরপরে ওই কুচিয়ে রাখা রসুন আর কাঁচা লঙ্কা আমি তেলের মধ্যে ভেজে ওটাও এটার ওপরে দিয়ে দেব। তার সাথে দিয়ে দেবো ধনে পাতা আর পেঁয়াজ কুচি, দিয়ে খুব ভালো করে মেখে নেব। চাইলে আপনারা শুকনো লঙ্কাও ভেজে দিতে পারেন, তবে যেহেতু আচারি মশলাটাতে শুকনো লঙ্কা আছে আর রসুনটাতেও কাঁচা লঙ্কা ছিল, সেহেতু অনেকটা ঝাল হয়ে যাবে, সেই ভেবে আমি আর শুকনো লঙ্কা দিইনি। তবে আপনারা অবশ্যই নিজেদের ঝালটা বুঝে শুকনো লঙ্কা ভেজে এটার সাথে দিতে পারেন, রসুনের সাথে একসাথে শুকনো লঙ্কাটা ভেজে নিতে পারেন। এবারে আর একটু পেঁয়াজ কুচি আর কাঁচা তেল দিয়ে, আমি কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এটাকে সাইড করে রেখে দেবো। এবার আচারি ছাতুর পুরটা তৈরি করে নেব। নিয়ে নেব রসুন আর লঙ্কা কুচি, তার সাথে নিয়ে নেব আচারি মশলাটা। ওটা আপনারা যতটা ছাতু নেবেন সেই পরিমাণে মশলাগুলো নেবেন। 1 চামচ মতো আমচুর পাউডার নিয়েছিলাম, নুন স্বাদ মতো, আর নিয়েছিলাম লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু গরম তেল, মানে সর্ষের তেলে পুরোটা মাখা হবে। সর্ষের তেলটা গরম করে ওটার মধ্যে রেখে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে পরিমাণ মতো ছাতু আমি ওটাতে দিয়ে দেব। এটা কিন্তু পুরো সর্ষের তেলে মাখা হবে, একটুও জল পড়বে না। এটা কিন্তু মাথায় রাখবেন, একদম ঝুরঝুরে করে সর্ষের তেলে এটা মাখা হবে। দেখুন আমি কিভাবে মাখছি। আমি এখানে প্রায়
5 থেকে 6 টেবিল চামচ মতো ছাতু নিয়েছিলাম। আমি 8টা পরোটা তৈরি করেছিলাম, সেখানে আমার এতটাই ছাতু লেগেছিল। এবারে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। দেখুন একদম হাতে করে মিশিয়ে নিয়েছি, এটা এরকম ঝুরঝুরে হবে। এবার দেব আপনাদের কাছে যে আচার থাকুক, লঙ্কার আচার থাকুক, আমি মিক্সড পিকেল নিয়েছিলাম, মিক্সড যে আচারটা পাওয়া যায় সেটা নিয়েছিলাম, বা আপনারা যে কোনো আচার নিতে পারেন, আমের আচার থেকে শুরু করে লঙ্কার আচার থেকে শুরু করে সেরকম আচার দিয়ে এটাকে মেখে নেবেন। এরপরে আর কি, এরপরে পুর ভরে নিতে হবে। ছাতুর পুরটা খুব সামলে ভরবেন, এটা যেন ফেটে না যায়। একটু যে সাইজের রুটি করেন তার থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিয়েছিলাম এবং তারপরে আমি পুরটা ভরেছিলাম। আপনার যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আশা করি আপনারা আমাকে জানাবেন আমার রান্না আপনাদের কেমন লাগছে। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আমার খুব ভালো লাগবে যদি একটু কমেন্ট করে জানান। যদি খারাপও লাগে তাহলেও যদি জানান, আমি নিজেকে শুধরাতে পারবো। খুব ভালো হবে যদি একটু কমেন্ট করে জানান। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমি আপনাদেরকে আরও ভালো ভালো রান্না দেখাতে চাই। এই ছাতুর পরোটাটা আমি দুপাশটা সেঁকে নিয়ে ভালো করে তারপরে ঘি লাগিয়ে দিয়েছিলাম, ঘিয়ের মধ্যে ভেজেছিলাম। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘিয়ের টেস্টটা বেশি ভালো আসে। এই ছাতুর পরোটাটা রোজকারের জন্য তো একটু আচার দিয়েই খাওয়া হয়ে যায়, সকালবেলার ব্রেকফাস্টে খুবই ভালো লাগে। আর যদি কমপ্লিট করে একদম অতিথি আপ্যায়ন করতে চান বা নিজেরাও একদম বিহারি স্টাইলে খেতে চান, তাহলে পরে এটার সাথে অবশ্যই একটা পেঁয়াজের স্যালাড তৈরি করে নেবেন, যেটা আমি আপনাদেরকে দেখাবো। ওটা খেতেও এটার সাথে খুব ভালো লাগে। আর ওটা হয়ে গেলে একদম কমপ্লিট হয়ে যাবে প্লেটটা। এটার জন্য পেঁয়াজটাকে যে গোল গোল রিং করে কেটে নিয়েছিলাম সেটা আমি আপনাদেরকে আগেই দেখিয়ে নিয়েছি। এরপরে পেঁয়াজটাকে আমি কি করব, বরফ জলের মধ্যে চুবিয়ে রাখবো। এই বরফ জলের মধ্যে পেঁয়াজটা চুবিয়ে রাখলে কি হয়, পেঁয়াজটা মধ্যে যে একটা উগ্র গন্ধ থাকে সেটাও কমে যায়, আর তার সাথে পেঁয়াজটা অনেক বেশি ক্রাঞ্চি মানে মুচমুচে হয়ে যায়। মিনিট 15 ভিজিয়ে রাখার পরে আমি একদম জল ঝরিয়ে পেঁয়াজগুলোকে একটা বাটিতে তুলে নেব। সেই পেঁয়াজগুলোর সাথে এবার আমি মেশাবো কয়েকটা মশলা। সেটা হলো ওই আচারের মশলাটা যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা, আর তার সাথে দেব শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, আর দেব হচ্ছে গিয়ে একটুখানি ধনে পাতা। ধনে পাতা যদি আপনাদের কাছে না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আচারের মশলাটাতেই ধনে টনে দেওয়া আছে বলে ওটা অলরেডি সুন্দর গন্ধ ছাড়বে। আর দেবো একটা গোটা লেবুর রস দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে একটুখানি ছাঁচ তৈরি করবেন, ছাঁচ করে পরিবেশন করবেন, দারুণ হবে।